আর এই স্বপ্ন তো সবাই দেখে, আমি না হয় একটু বেশি দেখছিলাম, সেজন্য বুঝি এত কষ্ট দিবে, এটা আমি আগে জানতাম না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এখন কিন্তু আগের মতোই আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সেই আগের মতোই আছে, আরো আগের চেয়ে আরো অবনতি হইতেছে। যেমন আগের চেয়ে এখন চুরি বাড়ছে, এলাকায় ডাকাতি বাড়ছে, ছিনতাই বাড়ছে। এই স্বৈরাচারের প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে, স্বৈরাচারের পতনে উল্লাস করতে গিয়ে যদি কোনো নিরীহ মানুষকে যেন নির্যাতন না করা হয়, এটাও কিন্তু একটা দুঃখের বিষয়। কেউ যদি মনে করে সে আওয়ামী লীগের না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে দিয়া আমায় ফাঁকি রে আমার সোনার ময়না পাখি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে পরিস্থিতি দেশে, এই পরিস্থিতিতে সামনে বাংলাদেশে আলেম ওলামারা চাইবে, ইসলামিক বাহিনীর যারা লোক আছে তারা চাইবে দেশে ইসলামী শাসন কায়েম করা, দেশের ভিতরে ইসলামের শাসন, ইসলামী পতাকা উড্ডীন করবে। ঠিক আছে, এই যুদ্ধে যারা পিছপা হবে তারা সরাসরি জাহান্নামে যাবে। এবং এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, যদি আর আগে জনম আমি পাই গো সে জনমে তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জনতা এই বিষয়ে আমাদের দেশে, যেহেতু আমরা দেশের নাগরিক, আমাদের শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে, নেই সে তো আজ কোনো খবরে। ডালিমের অর্ডারে শেখ মুজিবর আজ ঘুম। চিন্তা করো না, আমি আর তোমারে কখনো বিরক্ত করতাম না। তোমার দেওয়া শেষ কষ্ট আমার রুহ পর্যন্ত পৌঁছে গেছে। এত সহজেই তুমি আমাকে পর করে দেবে সেটা বুঝতাম না, কারণ তোমাকে দেখে এটা কখনোই মনে হয় নাই যে তুমি